What does all this cost? This, that's a good question. I think you're probably looking at hundreds of thousands of dollars of optics right now. Hi everyone, আজকে আমরা একটা unusual ভিডিও বানাবো. It's a tour of একটা physics quantum lab হার্ভার্ডের. ভিডিওর বিভিন্ন কঠিন ইংরেজি আমি বাংলায় অনুবাদ করে দিব. Hi everyone, I'm Ryan. I'm Siam's friend from undergrad. As he mentioned in the introduction, I'm now a second-year PhD student studying physics here at Harvard. And I think today what we're going to do is basically give a tour of the lab space. Card access. প্রত্যেকটা হার্ভার্ডের ছাত্রছাত্রীর কাছে এরকম একটা কার্ড থাকে যেগুলো দিয়ে সব বিল্ডিং এ ঢুকতে হয়। এই স্টুডেন্ট আইডি বা কার্ড ছাড়া ঢোকা যায় না। So our lab is somewhat unique in that we've kind of taken over what was historically the chemistry library, so it doesn't look like your typical. Why don't you explain to me why a physics lab is, in a building with, chemistry and chemical biology going over? আধুনিক একাডেমিয়াতে বিভিন্ন ফিল্ডের ইন্টারসেকশনে রিসার্চ করতে হয়। রায়ানের যেই ল্যাবের হেড উনি ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে জয়েন্ট পজিশন হোল্ড করে, তাই উনার ফিজিক্সের কোয়ান্টাম ল্যাব কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অবস্থিত। Let's go. Why don't you tell me something fun about the library as your... Yeah, so maybe an interesting thing about the library is হার্ভার্ডের যে কোনো ঐতিহ্যবাহী রুম চাইলেই রেনোভেশন করা যায় না। এখানে শ্যান্ডেলিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা বই কারো প্রিজার্ভ করা লাগবে, এরপরে রেনোভেশন শুরু করা যাবে। Yeah, this is kind of our main conference area, and so it's where we have our weekly update meetings, where we lunch, just kind of hang out. I guess it's rather unique among physics labs in that we have an unprecedented amount of sunlight here, so that's quite nice. We also have a nice TV over here where we kind of give presentations and so on. ল্যাব 3 তলা, উপর এবং নিচ তলায় প্রফেসর এবং ছাত্রদের সিটিং, এই তলায় ইকুইপমেন্ট, এক্সপেরিমেন্ট এবং কনফারেন্স রুম। সো আমরা এখন রায়ানের ফিজিক্স ল্যাবের যে কমন স্পেস যেখানে ছাত্ররা বসে মিটিং করে, ডিসকাশন করে, ওখানে বসে আছি। বিফোর আমরা অ্যাকচুয়ালি তার ল্যাবে যাই এবং রায়ান বুঝায় দ্য কমপ্লিকেটেড ফিজিক্স এবং এক্সপেরিমেন্টেশন দ্যাট গোজ ইনটু এরকম রিসার্চ একটু খুবই ডাউন সিম্পল একটা ভার্সন দেই। কোয়ান্টাম ফিজিক্সরা সকল জিনিসের সাইজ অনুযায়ী তাদেরকে একটা লাইনে ফেলায়, বামে স্মল, ডানে লার্জ। লার্জ জিনিস হলো সূর্য, মানুষ। কোয়ান্টাম ফিজিক্সদের কাছে এগুলোর সাইজের পার্থক্য নেই। লার্জ জিনিসগুলোর ফিজিক্যাল ল আমরা ভালোভাবে বুঝি, যেমন একটা বল স্লিপার দিয়ে ঠেলা দিলে ওটা নিচে পড়ে যাবে। কোয়ান্টাম ফিজিক্স লাইনের বামের দিকে খেয়াল করে যেখানে ছোট জিনিস আছে, যেমন একটা অ্যাটম। ছোট এবং বড় জিনিসের ফিজিক্যাল লগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু এটা কখন ঠিক এই লাইনে পার্থক্যটা শুরু হয় এটা আমরা ভালোভাবে বুঝতে পারি না। কোয়ান্টাম ফিজিক্স এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে, ছোট সিস্টেমগুলো দিয়ে আস্তে আস্তে বড় সিস্টেম বানায় এবং এগুলোকে ম্যানিপুলেট করে যাতে ছোট জিনিসগুলো ভালোভাবে বুঝে, এই ছোট সিস্টেমগুলো ভালোভাবে বুঝে তারা বড় সিস্টেমগুলোকেও ভালোভাবে বুঝতে পারবে। যেমন ছোট কয়েকটা অ্যাটম ম্যানিপুলেট করে একটা কম্পাউন্ড বানাতে হয়তো বা তারা পারবে, যেটা দিয়ে তারা একটা নতুন ড্রাগ আবিষ্কার করে একটা ডিজিজ কিওর করতে পারবে। এখন আমরা দেখব এইসব ল্যাবে কিভাবে একটা অ্যাটমকে ম্যানিপুলেট করা হয়। একটা অ্যাটমের আনুমানিক, যদি এটা কমপ্লিটলি অ্যাকিউরেট না, মাঝখানে প্রোটন এবং নিউট্রন থাকে এবং তার চারিপাশে বিভিন্ন অরবিটে ইলেকট্রন ঘুরে। অ্যাটমটা দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য ইলেকট্রনটাকে একটা অরবিট থেকে আরেকটা অরবিটে পাঠাতে হয়। এই অরবিট থেকে অরবিট চেঞ্জ করার জন্য খুবই প্রিসাইসভাবে এনার্জি অ্যাপ্লাই করা লাগে, যেগুলো এক্সপেরিমেন্টের লেজার লাইটের মাধ্যমে দেওয়া হয়। অ্যাটমের এনার্জি যাতে স্টেবল থাকে এই জন্য অ্যাটমটাকে খুব ঠান্ডা অবস্থায় রাখতে হয়। এরকম বিভিন্ন এক্সপেরিমেন্ট চালানোর জন্য প্রায় 20-30 কোটি টাকার ইকুইপমেন্ট দিয়ে সাজানো রায়ানের ল্যাব। এখন অ্যাকচুয়ালি ল্যাবের ইকুইপমেন্টগুলো দেখতে যাব। ল্যাবের ইকুইপমেন্টেই আসলে বেশিরভাগ টাকা খরচ হয়। দেখে অনেক নর্মাল ইকুইপমেন্ট মনে হবে, কিন্তু ওগুলো প্রচুর দামি, অ্যাটলিস্ট কোয়ান্টাম রিসার্চ করার জন্য। ওখানে ইকুইপমেন্টগুলো দিয়ে কী রিসার্চ করা হয়, কেন এগুলো এত দামি, ওগুলো নিয়ে রায়ান কথা বলবে। একই সাথে হাই লেভেলে তারা কী কাজ করে এটাও দেখাবে। In our group, we basically have one main lab space here, which is divided between like 3 experiments. Let's go. Right. So I would say on a typical day, the lab usually has around 10 to 12 people working in it at any given time.
ল্যাবের বেসিক লেআউট হলো বাম সাইডে এক্সপেরিমেন্টগুলো হয় এবং ডান সাইডে অনেকগুলো কম্পিউটার থাকে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য, যেখানে কনস্ট্যান্টলি মনিটর করা যায় এক্সপেরিমেন্টগুলো কিভাবে যাচ্ছে এবং এক্সপেরিমেন্ট থেকে কি কি ডেটা আমরা পাচ্ছি। এইখানে তার একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট চালিয়েছিল যেটার জন্য প্রেস্টিজিয়াস একাডেমিক ম্যাগাজিন সায়েন্সের কাভারে তাদের এক্সপেরিমেন্ট ফিচার্ড হয়েছিল। একটা ডিজিজের জন্য যখন আমরা ড্রাগ বানাই, একটা কেমিক্যাল রিয়াকশন আমরা ইনপুট এবং আউটপুটের উপর ফোকাস করি। কয়েকটা কম্পাউন্ড দিব, ওখান থেকে একটা কম্পাউন্ড আসবে। কিন্তু কেমিক্যাল রিয়াকশনটা এতই ফাস্ট হয়, মলিকুলার লেভেলে কি ঘটছে ওই জিনিসটা আমরা খুব ভালো একটাভাবে বুঝি না। এরকম কয়েকটা স্পেসিফিক কেমিক্যাল রিয়াকশনের জন্য তারা ভেঙে দেখিয়েছে একটা রিয়াকশনে প্রতি ন্যানো সেকেন্ড কী ঘটছে, যার ফলে তারা এই রিয়াকশনটাকে ভালোভাবে বুঝতে পেরেছে। এই রিয়াকশনের উপর এরকম জ্ঞান আগে কখনো ছিল না, যার ফলে ভবিষ্যতে এই রিয়াকশনটা ভালোভাবে ম্যানিপুলেট করে তারা নতুন ধরনের ড্রাগ বা কম্পাউন্ড বানাতে পারবে। What are all these, by the way? Yeah, These so boxes. কম্পিউটারে দেখা যাচ্ছে কিভাবে তারা তাদের এক্সপেরিমেন্টে একটা অ্যাটমকে বিভিন্ন দিক দিয়ে লেজার অ্যাপ্লাই করে বিভিন্নভাবে ম্যানিপুলেট করছে। একটা অ্যাটম খুবই ছোট জিনিস এবং একটা অ্যাটমের ম্যানিপুলেট করার জন্য খুবই প্রিসাইজ এবং খুবই ভালোভাবে টাইমিং করে লেজার অ্যাপ্লাই করা লাগে, এবং এই প্রত্যেকটা জিনিস তারা এখানে রেকর্ড করতে পারে এবং কন্ট্রোল করতে পারে। স্ক্রিনের ছবিগুলোতে অ্যাকচুয়াল কয়েকটা গ্রুপ অফ অ্যাটমস দেখা যাচ্ছে। ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে কোন অ্যাটমগুলোতে লেজার দেওয়া হয়েছে, কোনগুলোতে লেজার দেওয়া হয়নি। right, so the first thing you'll notice about our lab space is we have all these like very thick-looking curtains. Yeah. These are basically because we are running lasers at very high power, and at these powers they can, for example, start fires if you're not careful. Thing like one of these safety goggles. Each of them is rated to like block a different laser wavelength, so you see a lot of people walking around like that. Whenever you're running these experiments, this sign has to be on to show that the laser's in use. That's so cool. We don't want any accidents. We've never had any big accidents, so let's keep it that way. Now we're walking into this kind of jungle of cables. All of it serves a purpose. Someone knows what all of it means. Each of us knows what a very like specific part of it means. These blue cables here, all of these cables have laser light running through them. এই ল্যাবের প্রত্যেকটা তারের একটা প্রয়োজন আছে। সাধারণত তারগুলোতে লেজার থাকে এবং তারগুলো একটা এক্সপেরিমেন্টাল জায়গায় লেজার অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করা হয়। Yeah, so What are these equipment? yeah, what we're looking at here, this is a blue laser, which is basically meant to excite a cesium atom from its ground state to one of its first excited states. Blue light. So, equipment. This is crazy. বিভিন্ন অ্যাটম এক্সাইট করার জন্য তাদের বিভিন্ন রকমের আলো দরকার হয়। কয়েকটা আলো পাওয়া সহজ, কয়েকটা আলো পাওয়া কঠিন। যেমন এখানের যে সবুজ আলোটা, এটা পাওয়া খুব সহজ, কিন্তু নীল আলো পাওয়ার জন্য পুরা 3 ধাপের একটা সিস্টেম লাগে, যেখানে বিভিন্ন ক্রিস্টাল অ্যাপ্লাই করে সবুজ আলোটাকে নীল আলো বানানো হয়। এই নীল আলো বানাতে এই 2 কোটি টাকার মতো ইকুইপমেন্ট খরচ পড়ে যায়। this guy here is really the belly of the beast. There's a lot of complicated optics happening inside here. And when I say optics, what I mean is really mirrors, lenses, Oh my lord. fiber optics. This is insane. It's very busy. So whenever we work in here, we need to be super careful not to touch anything that we don't need to touch. Because if you jostle one of these like mounts, for example, you see here, we might lose our atoms entirely, and it could take us like a week to find them again. So that's the kind of alignment precision that we need in these experiments. This is the work of, I would say, a generation of PhDs. wow. So it took probably 3 or 4 years to kind of build this up from the ground. And I can see now that it's actually not correct. It's wrong. It should be somewhere else. We can fix it, actually. I can show you kind of what we do. বড় স্ক্রিনটাতে এক্সপেরিমেন্টের বিভিন্ন রেজাল্ট দেখা যায়। আমাকে ল্যাপটপ দিতেই রায়ান দেখলো তার এক্সপেরিমেন্টের কয়েকটা ছোট ডিটেলসে ভুল আছে, সো আমার সামনে সে ঠিক করা শুরু করলো। এখানে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে একটা অ্যাটমের ছবি। জিনিসটা খুবই বিস্ময়কর, আমরা এই লেভেলের ফটোগ্রাফি আধুনিক বিজ্ঞানে করতে পারি। আশা করি হার্ভার্ডের কোয়ান্টাম ল্যাব ট্যুরটা ভালো লেগেছে।